রোদ, যা কফি দিয়ে আয়। দীপু, উনি তো নিচে আসবেন। ও আসবে না। সবাই বলল আসবে না, কিন্তু রোদ বলল আসবে। এই নিয়ে জাইফ বলল, ওকে এভরিবডি সাইলেন্স প্লিজ। আমরা বেট ধরি যে ভাইয়া নাকি আসবে না। যে জিতবে সে ট্রিট হিসেবে আইসক্রিম পাবে। ডান বলে সবাই একদল যে আদ্রিয়ান আসবে না, কারণ উনি নাকি 3 বছর ধরে কারোর সাথে তেমন কথাই বলে না, আড্ডা তো দূরের কথা। কিন্তু রোদ একা এক দলে, কারণ ওর মন বলছে উনি আসবেন। একা ভালো লাগছে না দেখে আলিফ আর মিষ্টিকেও টেনে টুনে নিজের দলে নিল। বেচারা দুজন কিছু বুঝতে না পেরে বোকা চোখে তাকিয়ে আছে। রোদ চেয়ে কফিও করে নিয়ে এলো, কিন্তু আদ্রিয়ান আসছে না, তাই সবাই ওকে খেপাতে লাগলো। জাইফ মজার ছলে বলল, কি গো জুলিয়েট, তোমার রোমিও এলো না বুঝি? ওর কথায় সবাই হাসলেও মুখটা কালো করে বসে আছে রোদ। এমন সময় আদ্রিয়ান বলল, মামাকে বলে তোকে রোমিওর কাছে যাওয়ার ব্যবস্থা করছি, ওয়েট। বলেই টেবিল থেকে কফি নিয়ে সোফায় গায়ে এলিয়ে বসলো। সবাই অবাক হয়ে আছে। এমন সময় আলিফ বলল, খালামণি, উই উইন দ্য বেট। বলেই লাফাতে লাগলো, সাথে মিষ্টিও যোগ দিল। রোদ বা কম কিসে, ও হাসতে লাগলো। আদ্রিয়ান বলল, কিসের বেট? তুই নিচে এলি সিরিয়াসলি? কেন, এনি প্রবলেম? আরে তা হবে কেন? এর মধ্যে মিষ্টি আর আলিফ রোদকে জড়িয়ে ধরে বলল, আমরা আইসক্রিম কখন খাবো? কি ভাইয়া, কখন দেবেন? হুম, ভাই আমার পোল্টি মারছে, দিতে তো হবেই। এর মধ্যে আদ্রিয়ান বলল, কিসের কথা বলছিস? সাইফ গড় গড় করে সব বলে দিল। সব শুনে আদ্রিয়ান শুধু রোদকে একবার দেখলো, এরপর শান্ত সুরে বলল, আইসক্রিম খাওয়া যাবে না, রোদের টনসিলের প্রবলেম আছে। এই না না ভাইয়া, আমি আইসক্রিম, না না ভাইয়া, আমি আইসক্রিমই খাবো। বেশি বুঝো তুমি। আচ্ছা ঠিক আছে রোদ, আমি অন্য কিছু দেবো। আমি আইসক্রিমই খাবো। আদ্রিয়ান চোখ গরম করায় রোদ আর কিছু বলে না। রুমে আসতেই আদ্রিয়ান রোদকে ডাক দিলে রোদ কোনো উত্তর দিল না। ভীষণ রেগে আছে সে। আইসক্রিম খেতে দিল না, কিছু না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডার মধ্যে বৃষ্টি যেন আবহাওয়া আরো ঠান্ডা করে দিয়েছে। এর মধ্যে আদ্রিয়ান একটু আগেই বাইরে গেল, বৃষ্টি যেন বেড়েই চলেছে। হঠাৎ করে ভেজা শরীরে রুমে ঢুকলো আদ্রিয়ান, হাতে কিছু প্যাকেট। তা রোদের হাতে দিয়ে বলল, রোদ প্রচুর ঠান্ডা লাগছে, টাওয়েলটা দাও তো। বলেই ওয়াশরুমে ঢুকলো। রোদ টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট নিয়ে দিল। একটু পর আদ্রিয়ান বের হয়ে বলল, কি হলো, খুলে দেখো। রোদ প্যাকেট খুলে দেখে ভেতরে কিটক্যাট আর ডেয়ারি মিল্কের এতগুলো প্যাকেট। খুশি হয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। কিন্তু অনুভব করলো আদ্রিয়ানের শরীর অনেক ঠান্ডা হয়ে আছে। রোদ চমকিয়ে গেল এত ঠান্ডা শরীর দেখে, কিন্তু আদ্রিয়ান বলেছে শীতের কারণে এমন হয়েছে। তবুও রোদের মনের মধ্যে একটু খচখচ রয়েই গেল। তাই আদ্রিয়ানকে বিছানায় বসিয়ে কম্বল দিয়ে ঢেকে বলল যাতে ওখানেই থাকে। কিন্তু আদ্রিয়ানেরও তো কাজ আছে, তাই রোদ ল্যাপটপটা ওর কোলে দিয়ে বলল, নিন, তবুও কম্বল থেকে বের হবেন না। আদ্রিয়ানও কিছু না বলে মাথা নেড়ে কাজ করতে শুরু করলো। রোদ ও আলিফ আর মিষ্টিকে চকলেট দিতে গেল। এসে দেখলো আদ্রিয়ানের পা বের করা, তাই যে পায়ে হাত দিতেই দুজনেই অবাক হয়ে গেল। রোদ অবাক হলো কারণ আদ্রিয়ানের পা বরফ হয়ে আছে, আর আদ্রিয়ান অবাক হয়েছে হঠাৎ এইভাবে পায়ে হাত দেয়াতে। রোদ রেগে গিয়ে বলল, কেন গিয়েছিলেন বাইরে? কি দরকার ছিল চকলেটের? কি করব, আমার পুচকি বউ তো রেগে কথা বলছিল না। দিল আবারও রোদকে লজ্জা লাগিয়ে। রোদ 5টা চকলেট হাতে নিয়ে ঘুরঘুর করছিল। আদ্রিয়ান ওইদিকে দেখে মুচকি হেসে বলল, এই যে ম্যাডাম, শীত করছে, কম্বলে পোষাচ্ছে না, আপনাকে লাগবে। বলতে দেরি সুরসুর করে রোদের কম্বলে ঢুকতে দেরি হলো না, যেন এই অপেক্ষাতেই ছিল যে কখন আদ্রিয়ান ডাক দেবে। আদ্রিয়ান আবারও হেসে রোদকে টেনে নিজের বুকে নিল। রোদও আদুরে বিড়ালের ন্যায় গুটিয়ে মিশে রইল আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান বসে ল্যাপটপে কাজ করছে, আর রোদ আদ্রিয়ানের বুকে ঠেস দিয়ে বসে বসে চকলেট খাচ্ছে। মাঝে মধ্যে আদ্রিয়ানকেও খাইয়ে দিচ্ছে। দুইজনেরই দৃষ্টি ল্যাপটপে আটকে। বেচারি রোদ হাজার বোঝার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারছে না। তাই কয়েকবার তো বিরক্ত হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর লাগে আদ্রিয়ানকে, তাই না? ফর্সা, লম্বা, স্মার্ট, আর লুক তো মাশাল্লাহ। আর এই আস্ত হ্যান্ডসাম কিনা রোদের জামাই। ভাবতেই লজ্জায় রোদ লাল, নীল, বেগুনি হয়ে আদ্রিয়ানের বুকে মুখ লুগায়। ইস, কি লজ্জা! এই এত সুন্দর আদ্রিয়ান কিনা শুধুমাত্র রোদের পার্সোনাল প্রপার্টি।
রোদকে দেখে আদ্রিয়ান বলল। কি হয়েছে? রোদ চমকিয়ে গেল, নিজে নিজেই আওড়ালো। আল্লাহ, কি সব ভাবছি আমি। কিন্তু আদ্রিয়ানকে বলল। ওই কি হবে? আপনি না বলেছিলেন বাসায় নিয়ে যাবেন? কবে যাব? যাবো তো, আম্মুর সাথে ফোনে কথা বলো। ওইভাবে মন ভরে না। আপনি তো আর আপনার আম্মু থেকে দূরে থাকেননি, তাই বলবেন না। ম্যাডাম, আমি 5 বছর লন্ডনে পড়াশোনা করেছি। রোদ চমকিয়ে আদ্রিয়ানের হাত ঝাঁকিয়ে উঠে বলল। আল্লাহ, সত্যি? জি। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। আদ্রিয়ান ল্যাপটপটা অফ করে পাশে রেখে রোদকে আবারও বুকে চেপে ধরে বলল। আমি জানি তো আমার রতু পাখি যে কষ্ট হচ্ছে। আমি সরি সোনা, আমার জন্য এমন হলো। তোমার এখানে কষ্ট হচ্ছে তা বুঝতে পারছি। রোদ তাড়াতাড়ি বলে উঠল। আরে আরে, আমি এভাবে বলিনি তো আমার এখানে কষ্ট হচ্ছে না। আমি সরি, বিশ্বাস করুন আমি এভাবে বলতে চাইনি। আমার শুধু আম্মুর আর রুদ্রের কথা বেশি মনে পড়ে তাই। বলে আদ্রিয়ান আবারও রোদকে জড়িয়ে ধরে বসে রইল। অনেকক্ষণ পর রোদ বলল। ডিনার করবেন না? ডিনার টেবিলে সবাই বসে আছে। সাবা আর রোদ সব এনে এনে রাখছে। রোদ চেষ্টা করছে নিজের দায়িত্ব পালনের। যদিও শাশুড়ি মা না করেছিলেন, তবুও রোদের জেদের কাছে হার মেনে রাজি হয়েছে। মিষ্টিকে রোদ এশার পরপরই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন বাজে রাত 10টা। যদিও রোদ এখন খেতে চায়নি, তবুও আদ্রিয়ান জোর করে বসিয়েছে। রোদ বেচারি ভালো মতো খেতেও পারছে না। মামি কেমন করে যেন তাকিয়ে আছে। খাবার টেবিলে জানতে পারলো আদ্রিয়ানের ফুপিদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই আসতে আরো 2 দিন সময় লাগবে। আদ্রিয়ান আজ ভালো মতো খেতে পারলো না, কেমন যেন লাগছে। রোদও কোনো মতে খেয়ে উঠে পড়লো। রাতে যথারীতি একপাশে মিষ্টি আর একপাশে রোদকে বুকে নিয়ে ঘুমাচ্ছে আদ্রিয়ান। রোদ দেখলো আদ্রিয়ানের শরীরটা গরম হয়ে আছে, তাই বলল। আপনার শরীর কেমন গরম হয়ে আছে? কিছু না, ঘুমাও। রোদ আর কিছু বলতে পারলো না। রাত তখন প্রায় 1:30। সবাই ঘুমিয়ে গেছে। ঠান্ডার মধ্যে বৃষ্টির কারণে শীত যেন একটু বেশি করছে। এত ঠান্ডার মধ্যেও রোদ অনেক উষ্ণতা অনুভব করছে। হঠাৎ কারোর গোঙানির আওয়াজে ঘুম যেন ছুটে গেল তার। উঠতে চেয়েও পারছে না। আদ্রিয়ান চেপে ধরে রেখেছে বুকের সাথে। রোদ খেয়াল করলো এই ঠান্ডার মধ্যেও আদ্রিয়ানের শরীর অসম্ভব গরম হয়ে আছে। তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদ্রিয়ানের কপালে হাত দিল। অসম্ভব গরম হয়ে আছে। তাড়াতাড়ি উঠে দেখলো মিষ্টি এখনো ঘুমাচ্ছে। কি করবে ভেবে না পেয়ে জারবাকে কল দিল। কল রিসিভ হতেই রোদ বলল। জারবা, একটু রুমে আসবা? ঘুমের মধ্যেই চমকিয়ে গেল জারবা। তাড়াতাড়ি আসলো রুমে। রোদ বলল। মিষ্টিকে আজ তোমার রুমে নিয়ে যাও না, ওনার তো জ্বর আসছে। কি করব আমি? ভাইয়া তো সহজে জ্বর হয় না, তুমি টেনশন নিও না, আমি বড় ভাইয়াকে ডাক দিই। না না না, সবাই তো ঘুম, কাউকে ডাকতে হবে না, আমি দেখছি। তুমি একটু মিষ্টিকে নিয়ে যাও। আচ্ছা, কিছু লাগলে ডাক দিও। জারবা চলে গেলেই রোদ দরজা আটকে দিল। নিজের ব্যাগ থেকে প্যারাসিটামল বের করলো। যদিও জ্বর হলে 3 দিন আগে মেডিসিন দেয়া ঠিক নয়, কিন্তু আদ্রিয়ানের জ্বর বেড়েই যাচ্ছে। রোদ ডাকলেও আদ্রিয়ান জবাব দিচ্ছে না। অনেক কষ্টে ঔষধ খাওয়ালো। বাটিতে করে পানি এনে কপালে জলপট্টি দিচ্ছে। আদ্রিয়ানের হাত পা কাঁপছে। তাই দেখে রোদের চোখে পানি চলে এলো। ওর জন্যই তো এমন হলো। না রোদ রাগ করতো, না আদ্রিয়ান বাইরে যেত চকলেট আনতে, আর না ভিজে তার জ্বর আসতো। 1 ঘন্টা টানা জলপট্টি দিয়েও লাভ হচ্ছে না। জ্বর কমছেই না, বরং বেড়ে যাচ্ছে। ঔষধ তো দিল। রোদ জানে এখন কি করতে হবে, কিন্তু এইটা করতে তো ওর প্রচুর লজ্জা লাগছে। মনে সাহস জুগিয়ে ওয়াশরুম থেকে বালতি করে পানি আনলো। তাতে টাওয়াল ভিজিয়ে ভালো মতো চিপড়ে নিল। এবার পালা আদ্রিয়ানের টি শার্ট খোলার। উদ্দেশ্য সরাসরি মুছিয়ে দেয়া। অনেক কষ্টে আদ্রিয়ানের টি শার্ট খুলল রোদ। এত ঠান্ডার মধ্যেও রোদ ঘেমে গেছে। এরপর টাওয়াল দিয়ে আদ্রিয়ানের বুক, গলা, হাত, পেট ভালো মতো মুছিয়ে দিল। আদ্রিয়ানকে উঠাতে পারলে পিঠটা মুছিয়ে দিত, কিন্তু তা সম্ভব নয়। তাই পরপর 2 বার মুছিয়ে দিল। পাও মুছিয়ে দিল। অবশ্য ট্রাউজারটা হাঁটু পর্যন্ত উঠিয়ে মুছিয়ে দিয়েছে। আদ্রিয়ানের তখনও একটু হুঁশ আছে। বিড়বিড় করে কিছু একটা বলছে সে, যা রোদ বুঝতে পারল না। তাই আবারও শুকনো টাওয়াল দিয়ে মুছিয়ে টি শার্ট পরিয়ে দিল। এসব করতে করতে রোদ বেশ ক্লান্ত। কারণ আদ্রিয়ানের মতো শক্তপোক্ত মানুষকে শরীর ছেড়ে দেওয়া অবস্থায় শরীর মোছানো বেশ কষ্টসাধ্য। টি শার্ট পরিয়ে কম্বল দিয়ে ঢাকতে গেলেই আদ্রিয়ান টান দিয়ে রোদকে নিজের বুকে ফেলে দেয়। রোদ হকচকিয়ে যায়। আদ্রিয়ান ওকে বুকে নিয়েই 2 জনকে ঢেকে নেয়। রোদ কপালে হাত দিয়ে দেখলো জ্বর এখনো ছাড়েনি, তবে একটু কমে এসেছে।
থার্মোমিটার কই তাও তো জানে না সে, না হলে চেক করা যেত। ওর ভাবনার মাঝেই আদ্রিয়ানোকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নিল। রোদ কিছু বুঝে ওঠার আগেই আদ্রিয়ানোর কপালে পরপর 2 গালে, নাকে, থুতনিতে চুমুতে ভরিয়ে দিল। এই প্রথম আদ্রিয়ানের এমন স্পর্শে কেঁপে উঠল রোদ। যদিও এর আগেও রোদের কপালে উষ্ণ স্পর্শ দিয়েছে, কিন্তু আজকের স্পর্শ সম্পূর্ণ নতুন। আচ্ছা, রোদ কি জানে এমন স্পর্শের মানে? অবশ্যই জানে, কিন্তু আদ্রিয়ান তো এর আগে কখনো এমন ভাবে স্পর্শ করেনি। আদ্রিয়ানের বুকে ঘুমাতেও কখনো এমন অনুভব হয়নি, হবে কিভাবে? আদ্রিয়ান তো কখনো এমন ভাবে রোদকে স্পর্শই করেনি। দুইজনের নিঃশ্বাস এক হতে আর সময় নিল না। সকল অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠছিল। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এলো, কিন্তু আদ্রিয়ানের তখনও হুঁশ ছিল। তাই তো অধরের কাছে অধর নিয়েও তড়িৎ বেগে ফিরে এলো গলায়। হঠাৎ গলায় চিনচিন ব্যথায় ঘোর কাটল রোদের। খেয়াল করলো আদ্রিয়ানোর গলায় কামড় দিয়েছে। কিছু বলার আগেই আবারও ঘাড়ের কাছে কামড় দিল। কামড়গুলো বেশি জোরে ছিল না, আবার আস্তেও ছিল না। আদ্রিয়ান গলায় কতক্ষণ মুখ গুজে রইল। রোদের শ্বাস প্রশ্বাস তখন বেসামাল। আদ্রিয়ান ওইভাবেই ঘুমিয়ে গেল। প্রায় 15 মিনিট পর রোদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। মাথায় কিছুই ঢুকলো না যে হঠাৎ কি হলো, কিন্তু তবুও বুঝলো যে আদ্রিয়ান জ্বরের কারণেই এমন করেছে। অবাক হলো রোদ, কিভাবে একজন পুরুষ একজন নারীর এতটা নিকটে এসেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে, তাও আবার জ্বরের মধ্যেও। সম্মান আরো প্রখর হলো আদ্রিয়ানের প্রতি। কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেনি। উঠতে চেয়েও ও উঠতে পারছে না। অবশেষে অনেক কষ্ট করে উঠল। ভোরের আলো ফুটতে আরো দেরি। এখন বাজে 4:45। এতক্ষণ ধরে রোদ জলপট্টি দিয়েছে। এখন জ্বর অনেকটাই কমে এসেছে, তবুও হালকা উষ্ণ। রোদ আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লোকটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। একটু আগেও কিসব জানি বিড়বিড় করে বলছিল। কিছু না বুঝতে পারলেও এতটুকু ঠিকই বুঝতে পেরেছিল যে আদ্রিয়ান বলছিল যাতে রোদ ওকে ছেড়ে না যায়। কয়েকবার মাফও চেয়েছে জোর করে বিয়ে করার জন্য। এটাও বলেছে যে রোদ নাকি আরো ভালো ছেলে ডিজার্ভ করে। কিন্তু এই কথা শুনেই রোদের কেমন যেন লাগলো। আদ্রিয়ান ছাড়া অন্য কাউকে রোদ নিজের কাছে কল্পনাও করতে পারে না, একদমই নয়। আদ্রিয়ানই প্রথম পুরুষ যে কিনা রোদের এতটা কাছে এসেছে। বাবার পরে প্রথম কারো বুকে মাথা রেখে নিজেকে সেফ ফিল করেছে। আদ্রিয়ানই একমাত্র যার এতটা কাছে রোদ নির্দ্বিধায় এসে পড়ে। আদ্রিয়ান কি এসব বুঝতে পারে? বুঝলে তো আর ওইসব বলতো না। রোদেরও যে ভালো লাগে আদ্রিয়ানকে। আজানের আওয়াজে ধ্যান ভাঙলো রোদের। তাড়াতাড়ি উঠে অজু করলো। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করায় বারবার কেঁপে উঠলো রোদ। নামাজে দাঁড়িয়ে পড়লো। মোনাজাতে আজ শুধুমাত্র আদ্রিয়ানের সুস্থতায় স্থান পেল। মিষ্টির সাথে দেখা হওয়ার পর থেকেই মোনাজাতে মিষ্টি স্থান পেয়েছে, আর আদ্রিয়ান স্থান পেয়েছে বিয়ের পরদিন থেকে। নামাজ শেষে কোরআন শরীফ থেকে ইয়াসিন সূরা বের করলো। এই সূরার গুরুত্ব খুবই বেশি, রোদের প্রায় অর্ধেক মুখস্থ, তাই পড়ে ফেললো তাড়াতাড়ি। কারোর গুনগুনিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজে দুর্বল চোখ মেললো আদ্রিয়ান। সামনের কাউচে রোদ বসে কোরআন শরীফ পড়ছে। আদ্রিয়ান আবারও চোখ বন্ধ করলো। ভালো লাগছে অনেক। হঠাৎ উষ্ণ বাতাসে হালকা করে চোখ খুললো আদ্রিয়ান। বুঝলো কেউ ফু দিচ্ছে সারা মুখে, মাথায়। চোখ মেলে দেখলো যা ভাবছিল তাই। মাথায় হিজাবে ঢাকা, চোখ ভর্তি পানি নিয়ে তার দিকে ঝুঁকে ফু দিচ্ছে রোদ। নিশ্চিত আদ্রিয়ানের জন্যই এই পানি। কেন যেন অনেক ভালো লাগলো আদ্রিয়ানের। রোদের চোখে পানির কারণ তো আদ্রিয়ানের জন্যই। এর আগে ওর চোখে পানি এসছে আদ্রিয়ানের জন্য, কিন্তু সেটা তো ছিল আদ্রিয়ানের প্রতি রাগে। এখনকার পানি তো আদ্রিয়ানের চিন্তায়। এইসব ভেবেই বুকের ভেতর শীতল হয়ে গেল। আদ্রিয়ান রোদের হাত ধরে বলল, সারা রাত তো ঘুমাতে পারলে না বউ? এবার রোদ লজ্জা পেল না। লজ্জা পাওয়ার সময় নেই এখন। কান্না আটকে বলল, এখন কেমন লাগছে? খারাপ কিভাবে থাকি? আমার রোদু পাখি সারা রাত সেবা করলো, দোয়া করলো, ভালো তো হতেই হবে। ও এবার শব্দ করে কেঁদে দিল। অনেকক্ষণ আটকে রেখেছিল। আদ্রিয়ানের এবার কষ্ট হচ্ছে। মেয়েটা সারাটা রাত ঘুমায়নি, তারপর এখন এতটা কান্না করছে। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে নিল। আমার বউ কাঁদে কেন? এমন আহ্লাদি কথায় কান্না আর একটু বাড়লো। কান্না করছে আর বলছে, আমি ভয় পেয়েছিলাম। আপনার কষ্ট হচ্ছিল না, আমার ভালো লাগেনি। বেচারি আর বলতে পারলো না। আবারও কান্নার আওয়াজ আসছে। আদ্রিয়ানোর মাথায় হাত বুলিয়ে দিল। না, লাভ হচ্ছে না। কত কিছু বললো তবুও লাভ হলো না। এবার বলল, বউ দেখো তো, মনে হয় আবার জ্বর আসছে। বলতে দেরি রোদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি কপালে হাত দিয়ে বলল, দেখি দেখি, আর একটুখানি পরেই সকাল হয়ে যাবে।
তখন ডক্টরের কাছে যাব। আমি কি মাথা টিপে দিব? ব্যথা করছে? আদ্রিয়ান হতবাক হয়ে গেল। কতখানি ভালোবাসা থাকলে এমন করে মানুষ। আবার চিন্তা করলো হয়তো এটা মোহ, না হলে বিয়ের তো 1 সপ্তাহ হয়নি, এত তাড়াতাড়ি তো আর ভালোবাসা হয় না। তবুও নিজেকে শান্ত করে বলল, আমি ঠিক আছি, কান্না করো না। আসো তো, বুকে আসো, ঘুমাবো। ঘুমাবা, না হলে সারাদিন মাথা ব্যথা করবে। ঘুমাবো না। উঠুন, আপনি ফ্রেশ হন, আমি কিছু নিয়ে আসি, খাবেন। এখন না, আসো তুমি, ঘুমাবা। না বললাম তো। আমার কথা না শুনলে কিন্তু আমিও আপনার কথা শুনবো না। হার মারলো আদ্রিয়ান, বলল, ঠিক আছে। আদ্রিয়ান উঠতে নিলে রোদ হেল্প করলো। আদ্রিয়ান বের হতেই টাওয়াল এগিয়ে দিল, তারপর আবারও কম্বলের নিচে ঢুকিয়ে দিল। নিচে গেল, ঝটপট করে চিকেন স্যুপ করে নিল। ওপরে এসে দেখলো আদ্রিয়ান কপালে হাত দিয়ে চোখ বুজে আছে। রোদ হালকা ডাক দিতেই উঠে বসলো। আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ চামচে করে স্যুপ নিয়ে আদ্রিয়ানের মুখের সামনে ধরলো। আদ্রিয়ান অবাক হলেও মুচকি হেসে মুখে নিল। সবটা খাইয়ে রোদ বলল, কফি আনবো? হুম, কফি না, অন্য কিছু লাগবে। কি লাগবে বলুন আমাকে। তোমাকে। রোদ একটু হকচকিয়ে গেল। হাজার জ্বরের মধ্যে হোক, রাতের ব্যাপারটা রোদের এখনো হজম হয়নি। একটু ইতস্তত করে গেল আদ্রিয়ানের কাছে। কাছে আসো, তোমার ঘুমের প্রয়োজন। রোদও কিছু না বলে আদ্রিয়ানের কাছে কম্বলে ঢুকে পড়ল। আদ্রিয়ানও বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিল। একটু পরই রোদ ঘুমিয়ে গেল। আদ্রিয়ানও মুচকি হেসে রোদের মাথায় চুমু খেলো, আর একটু জড়িয়ে নিয়ে নিজেও ঘুমিয়ে গেল। শরীরটা এখনো দুর্বল লাগছে। আদ্রিয়ানের জ্বর কথাটা সারা বাসায় ছড়াতে বেশি বেগ পেতে হয়নি। জারবা নিজ দায়িত্বে এই কাজ করেছে। সবার রুমে যে বলে এসেছে তার ভাইয়ের এত বছর পর জ্বর এসেছে বলে কথা। এত কাজ করে ক্লান্ত হয়ে সোফায় গায়ে লিয়ে দিল সে। বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়লো। আদ্রিয়ানের জ্বর হলে সহজে ছাড়ে না। মা, বাবা, সাবা, আরিয়ান, মামি, জাইফা, ছোট্ট মিষ্টি ও আলিফও রুমের বাইরে ভিড় জমালো। নক করলেও কোনো সাড়া নেই, তাই এবার একটু জোরেই নক করলো। আদ্রিয়ানের ঘুম হালকা হওয়ায় তা ভেঙে গেল। আস্তে করে রোদকে বাইরে এসে শুইয়ে দিল। রোদও কম্বল জড়িয়ে আবারও ঘুমিয়ে গেল। আদ্রিয়ান এক পলক তাকিয়ে হাসলো। মেয়েটা একদম ঘুম কাতুরে, তাও কিভাবে কাল সারাটা রাত ঠান্ডায় জেগে সেবা করলো। এইসব ভাবতে ভাবতে দরজা খুলে দিল। অমনি হুড়মুড়িয়ে ঢুকে পড়লো সবাইকে এইভাবে দেখে আদ্রিয়ান বেচারা ভুঁকে গেল। কি হয়েছে জিজ্ঞেস করার আগেই সবাই ব্যস্ত হয়ে পড়লো ওকে নিয়ে। ওর মা বলল, তোর নাকি জ্বর হয়েছে? আমাদের ডাকিসনি কেন? বস, আমি টেথোস্কোপ আর থার্মোমিটারটা নিয়ে এসে চেক করি। চুপ করে আনি। ভাইয়া জ্বর কিভাবে হলো? ছোট্ট মিষ্টি আর আলিফি বা কেন বাদ যাবে? ওরা বলল, বাবাই কোলে নাও। চাচু আমার সাথে খেলবে? এত প্রশ্ন ছুড়ে আদ্রিয়ান এখন নিশ্চিত অসুস্থ হয়ে যাবে। কাকে কি বলবে সে? তাই নিজেকে সামলে নিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল। এরপর বলল, ওয়েট, থাম সবাই। মা জ্বর হয়েছিল, এখন ঠিক আছে। বাবা ডাক আচ্ছা, বাবা ডাকার প্রয়োজন হয়নি। ভাই কিছু আনতে হবে না। ভাবি স্যুপ খেয়েছি। জাইফা আর জাইফ কাল ঠান্ডায় বাইরে ছিলাম, তাই হয়তো এমন হয়েছে। আর লাস্ট উত্তর, আলিফ খেলবো বাট পরে। হয়েছে তোমাদের? না হলেও আমি আর উত্তর দিতে পারবো না। ওই জারবাকে আমি পরে দেখে নেব, এসব ওরই কাজ। সবাই একটু শান্ত হলো। এতক্ষণ পর মামি মুখ খুলল। জারবাকে কেন দোষ দিচ্ছ? ও না বললে তো আমরা জানতামই না। তোমার বউ তো ঘুম, জামাইয়ের প্রতি কোনো দায়িত্ব নেই। বাড়ির সবাই এসে হাজির আর উনি ঘুম। ছোট বলে অত ছোট না যে এই রকম মাথায় তুলে রাখবে। ওনার কথায় সবার মুখ থমথমে হয়ে গেল। আদ্রিয়ান হাত মুঠ করে নিজেকে শান্ত করে মিষ্টিকে নিচে নামিয়ে জারবার কাছে যেতে বলল। তারপর বলল, বউ আমার কতটুকু ছোট তা আমি ভালো বুঝি, আর দায়িত্ব আমার বউ সারা রাত পালন করেছে। না হলে বাড়ির সবাই জানে আমার জ্বর সহজে যায় না। বুঝুন তাহলে, বউ কোন সেবাটাই না করলো। মাত্র ঘুম পাড়ালাম। আর আমার বউ আমি মাথায় তুলে রাখবো নাকি আলমারিতে তুলে রাখবো, এটা আমার নিজস্ব ব্যাপার। কারো এই ব্যাপারে কথা বলা আমার পছন্দ না। আদ্রিয়ানের উত্তরে মামি চুপসে গেল। সবাই মিটমিটিয়ে হাসছে। জাইফা আর জারিফও মায়ের আচরণে তৃপ্ত। জাইফ তো জোরে হেসেই দিল, বলল, ভাইয়া একদম ঠিক। আমার বিয়ের আগে কিছু টিপস দিও তো, না হলে আম্মু আমার বউকে তো জ্বালিয়ে মারবে। সবাই আবারও হেসে উঠল। মামির আগে গজগজ করতে করতে নিচে গেলেন। এরপর সবাই ধীরে ধীরে চলে গেল।
আদ্রিয়ান আস্তে করে রোদের কাছে এলো। মনে করলো কিভাবে সারাটা রাত তাকে যত্ন করেছে, সারা গা মুছিয়ে দিল, কিভাবে কান্না করছিল মেয়েটা। এইসব ভেবেই মুখে বড় করে হাসি ফুটে উঠল। হঠাৎ কিছু মনে হতেই চমকে গেল আদ্রিয়ান। তড়িৎ বেগে কম্বল সরিয়ে রোদের গলায় তাকাতেই আটকে উঠল আদ্রিয়ান। গলার মধ্যে কালচে দাগ পড়ে গেছে। হাত দিয়ে চুল সরিয়ে দেখলো ঘাড়েও সেম। ফর্সা গলায় কেমন ফুটে আছে দাগগুলো। আদ্রিয়ান ভাবছে নিশ্চিত রোদের খারাপ লেগেছে, ব্যথা পেয়েছে হয়তো মেয়েটা, দেখেই বোঝা যাচ্ছে। জ্বরের ঘোরেও এমন কিছু করবে তা নিজেও ভাবেনি। রোদ হয়তো বুঝতে পেরেছে তাই রিয়াক্ট করেনি, কিন্তু আদ্রিয়ান তবুও চিন্তিত। ওর বয়স 27 আর রোদের মাত্র 18, 9 বছরের একটা গ্যাপ। রোদ কি মন থেকে ওকে মেনে নিতে পারবে? রোদ তো আরো ভালো কিছু ডিজার্ভ করে। আদ্রিয়ান তো স্বার্থপরের মতো বিয়ে করেছে রোদকে। এইসব ভেবেই তো আদ্রিয়ানের কেমন লাগে। এগোতে চেয়েও নিজেকে গুটিয়ে রাখে, শুধু মনে করে ও শুধু নিজের প্রিয়তমার কাছে করা ওয়াদা পূরণ করেছে। আচ্ছা, আসলে কি তাই? তাহলে রোদই কেন? রোদকে যে আদ্রিয়ান ভালোবেসে ফেলেছে, কিভাবে তাও নিজেও জানে না। শুধু এই সহজ সরল নিষ্পাপ মেয়েটাকে তার লাগবেই। হঠাৎ রোদ নড়ে চড়ে উঠতেই আদ্রিয়ানের ধ্যান ভাঙলো। এতক্ষণের চিন্তায় ভাটা পড়লো। রোদ পিটপিট করে তাকালো। আদ্রিয়ানের হাত ধরে টান দিতেই আদ্রিয়ান ঝুঁকে গেল রোদের মুখের সামনে। রোদ হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দিল। নরম তুলতুলে হাতের ছোঁয়ায় চোখ বন্ধ করলো। রোদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, এখনো জ্বর আছে। আদ্রিয়ান ওর কথায় খেয়াল করলো না। মুখ নামিয়ে আনলো রোদের গলায়, লাল হওয়া জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু খেলো গভীর ভাবে। রোদের বাকি ঘুমটুকু পালিয়ে গেল, নিজের চোখ বন্ধ করলো। আদ্রিয়ান ঘাড়েও একই কাজ করলো। হঠাৎ ফোনের আওয়াজে চমকে আদ্রিয়ান সরে গেল। রোদও চোখ খুলল। আদ্রিয়ান কল রিসিভ করতেই রোদও উঠে গেল। 10:30 বাজে। আল্লাহ জানে মিষ্টি কিছু খেয়েছে নাকি। ও উঠতে নিলেই আদ্রিয়ান ইশারায় বলল, উঠছো কেন? রোদ বলল, লেট হয়ে গেল, আল্লাহ জানে মিষ্টি খেয়েছে নাকি। আদ্রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই রোদ ওয়াশরুমে ঢুকে গেল। কেন জানি ওর লজ্জা লাগছে আদ্রিয়ানের সামনে যেতে। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আদ্রিয়ান এখনো কথা বলছে, আবার হাসছেও। মুখ মুছে একটা সোয়েটার পরে নিল। আজকে ঠান্ডাটা একটু বেশি। আদ্রিয়ান কল রেখে ওর সামনে এলো। হাত বাড়িয়ে গলায় ছুঁয়ে দিতেই রোদ উফ শব্দ করলো। এতক্ষণ কিছু না হলেও আদ্রিয়ান ছুতেই জ্বলে উঠলো গলা। আদ্রিয়ান হাত সরিয়ে আবারও চুমু খেলো, বলল, সরি। এবার লজ্জায় রোদের মন চাচ্ছে জানালা দিয়ে লাফ দিতে, কিন্তু তা তো আপাতত সম্ভব নয়। তাই রোদ এই চিন্তা বাদ দিল। আদ্রিয়ানকে কোনো মতে বলল, আপনি চলুন, খাবেন, এরপর ডক্টরের কাছে যাব। জ্বর নেই, আর ডাক্তারের কাছে যেতে হবে না। রোদ কপালে হাত দিয়ে বলল, আগে চলুন, খাবেন, পরে বাকি কথা। বলেই নিচে গেল দুজন। টেবিলে আদ্রিয়ান বসতেই রোদ মিষ্টির কথা জিজ্ঞেস করতেই সবাই জানালো সবার কাছে খেয়েছে সে, কিন্তু অল্প। তাই রোদ ওকে নিয়ে আবারও খেতে বসলো। আজ আর আদ্রিয়ানকে বের হতে দেয়নি রোদ, নিজেও যায়নি। কিন্তু সকাল থেকে অসম্ভব মাথা ব্যথা করছে তার। ঘুম না হলেই ওর এমন হয়। রুমে যেয়ে ঘুমালে ভালো হতো, কিন্তু মামির জন্য তা করতে পারছে না। হঠাৎ বেশি খারাপ লাগায় রোদ রুমে ঢুকেই ওয়াশরুমে দৌড় দিল। বেসিনে গিয়ে মুখ ভর্তি বমি করে দিল। আদ্রিয়ান ল্যাপটপে কিছু কাজ করছিল। রোদকে এইভাবে দেখে নিজে ওয়াশরুমে ঢুকলো। রোদকে এইভাবে বমি করতে দেখে অস্থির হয়ে গেল। এক হাত রোজের কপালে আর এক হাত ওর পিঠে হাত বোলাতে লাগলো। এর মধ্যে জারবা ওর সাইফ রুমে এলো। জারবা এসেছিল ওই দিন মামি যে রোদকে টাকা নিয়ে কথা শোনালো তা নিয়ে কিছু কথা বলতে, কিন্তু রোদকে বমি করতে দেখে বলল, ছোটভাবে কি হয়েছে? আদ্রিয়ান রোদের মুখ পানি দিয়ে ধুইয়ে ধরে রুমে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল, টাওয়াল দিয়ে মুখ মুছে দিল। ওর পাশে বসে হাত ধরে বলল, রোদ বেশি খারাপ লাগছে, ডাক্তারের কাছে যাই। রোদের বমি করাতে এখন ভালো লাগছে। মাথা ব্যথা ছিল যা আর নেই। কিছু বলবে তার আগেই জারবা বলল, ও মাই গড ভাবি, কনগ্রাচুলেশনস, আমি আবারও ফুপি হব। এক নাগারে কথাগুলো বলে দম নিল জারবা। আদ্রিয়ান, রোদ আর জাইফা হতবাক হয়ে গেল ওর কথা শুনে। এই মেয়ে সব সময় এমন অস্থির হয়ে থাকে। জারবা আবারও বলল, সবাইকে বলে আসি, দাঁড়াও। ও যেতে নেবে এর আগেই আদ্রিয়ান দিল এক ধমক। ধমক শুনে জারবা চুপ হয়ে গেল। জাইফা বলল, গাধা, বিয়ের 1 সপ্তাহ আগে কেউ কি কনসিভ করে? চল আমার সাথে। বলে টানতে টানতে নিয়ে গেল। ওরা যেতেই রোদ হেসে কুটি কুটি হয়ে গেল। দুপুরে খেয়ে সবাই রুমে গেল।
মিষ্টি ঘুমাবে না তো নাই, আদ্রিয়ানের কথাও শুনলো না সে আজ। ওর নাকি আজ খেলতে মন চাচ্ছে। রোদকে বলল, মাম্মা, ও মাম্মা, চলো না ওই পার্কে যাই। বাচ্চা এখন তো অনেক ঠান্ডা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। প্লিজ। মিষ্টু মা আমার জেদ করে না। মিষ্টি মুখ ফুলিয়ে বসে রইল আদ্রিয়ানের পেটের ওপর। রোদ অসহায় চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান নিজেও বুঝলো, কিন্তু লাভ হলো না। রোদ হঠাৎ করে মিষ্টিকে সুরসুরি দিতে শুরু করলো। আর মিষ্টি, ও তো হেসে হেসে লুটোপুটি খাচ্ছে আদ্রিয়ানের বুকে। ওদের দেখে আদ্রিয়ানও হাসছে আর ভাবছে, মা মেয়ে দুটাই এক, দুটোই বাচ্চা। মিষ্টি আবদার করেছে খেলতে হবে, অগত্যা রোজকেও রাজি হতে হলো। আলিফ, মিষ্টি আর রোদ খেলছে, তাও বরফ পানি। দুষ্টু দুজন রোদকে চোর বানালো। রোদও ধরতে দৌড় দিচ্ছে। পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে ওরা। আদ্রিয়ান ওপর থেকে দেখছে। ওর পাশে ওর মা এসে দাঁড়ালো, বলল, মেয়েটা পুরাই বাচ্চা। হুম হুম কেমন করে খেলছে, বাড়িটা আগের মতো হয়ে যাচ্ছে। মিষ্টিটাও কেমন হয়ে থাকতো, কিন্তু এখন সব সময় হাসি খুশি থাকে। মা তো মাই হয়। হুম হুম আদ্রিয়ান ওদের দেখলো। কিছুক্ষণ পর রুমে চলে গেল। জ্বরের দুর্বলতাটা এখনো কাটেনি। রোদ দৌড় দিতে গিয়ে হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও থেমে গেল। সামনে তাকিয়ে দেখতেই একটা ঢোক গিল। না জানি কি হয় এখন। সামনে মামি দাঁড়িয়ে। উনি রেগে বললেন, এই মেয়ে, সমস্যা কি? বিহায়া মেয়ে, কে বলবে বাড়ির নতুন বউ? সব সময় বাচ্চামি। বাবা মা তো কিছু শিখায়নি, কিছু দিয়েও দেয়নি। না জানে কোন ঘরের মেয়ে নিয়ে এসেছে আদ্রিয়ান। কোনো গয়নাও তো পড়ে না যে দেখে কেউ বুঝতে পারবে বউ। বড়লোক ছেলে দেখে মেয়ে বিদায় করে বেঁচে গেছে। ওনার কথা শুনে রোদ মাথা নিচু করে রাখলো। চোখ দিয়ে টুকটাক পানি পড়তে লাগলো। হয়েছে, কান্না করে বাড়ি এক করতে হবে না। না জামা কাপড়ে ঠিক আছে না কিছু। আল্লাহ জানে আদ্রিয়ান কি দেখে। আর কিছু বলার আগেই কারো হুঙ্কার শুনে রোদ কেঁপে উঠলো। মামিও কিছুটা থেমে গেলেন। সামনের ব্যক্তিটা তেড়ে এলো, পারে না মামিকে এখানেই গেড়ে দেয়। চোখ লাল হয়ে কপালের রগ ফুলে উঠেছে তার। রোদ তো ভয় শেষ, না জানি কি হয়। কারণ ওর সামনে ওর ভাই রাত দাঁড়িয়ে। ভাইকে দেখে জড়িয়ে ধরবে নাকি ভয় কাঁপবে, রোদ সেটাই ভেবে পাচ্ছে না। না জানি ভাই কি করে এখন। নিশ্চিত মামির কথা শুনেছে। রোদ রাগে চিল্লাতে চিল্লাতে বলল, সাহস কত আপনার, আমার বোনকে ধমকান? মামি কিছুটা ভয় পেল, কিন্তু তবুও বলল, এই ছেলে, কে তুমি? আমাদের বাসায় দাঁড়িয়ে আমার সাথে চিল্লিয়ে কথা বলছো, বিয়াদব! আমি কে তা যার বাড়ি তাকে জিজ্ঞেস করুন। আপনার কত বড় সাহস আমার মা বাবা বদলে কথা বলেন আমার বোনকে? ও ভাই, তা যেমন বোন তেমন ভাই। চিল্লা চিল্লিতে সবাই বের হয়ে এলো। মিষ্টি তো কেঁদে দিল। আলিফ ওর হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান দৌড়ে নিচে এলো। সবাইও এলো। সাবা শুরু থেকে এইসব দেখছে, কিন্তু ও নিচে আসার আগেই এইসব ঘটে গেল। আদ্রিয়ান রাতকে দেখে সামনে এলো। ওই একটা কাজে রাতকে আসতে বলেছিল। নামতে নামতে কিছু কথাও শুনেছে, কিন্তু পুরো ঘটনাটা সে জানে না। কেউ কিছু বলার আগেই রাত রোদের হাত টেনে ধরলো আর বলল, চল এখান থেকে, এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আর এই যে আপনি শোনো রাখুন, ওর ভাই আর বাপের এত আছে যে ওকে পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে মোড়ে রাখতে পারবে। আর আমাদের বাবা মা শিক্ষা দিয়েছে দেখেই আজ আপনাকে কিচ্ছু বললাম না। নাহলে রাত খানের বোনের সাথে আমি জঘন্য ব্যবহার করলে তাকে কি করতাম দেখিয়ে দিতাম। বলে টানতে টানতে রোদকে নিয়ে যেতে লাগলো। আদ্রিয়ান সহ সবাই বিচলিত হয়ে পড়লো। সবাই আটকাতে চাচ্ছে, কিন্তু রাত রেগে বোম হয়ে আছে। সাহস কত! ওর একমাত্র আদরের বোন, যাকে কিনা মাথায় করে রাখে, তার সাথে এমন ব্যবহার! আদ্রিয়ান বারবার রাতকে মাথা ঠান্ডা করতে বলছে। রোদ বারবার হাত ছাড়াতে চাইছে আর বলছে, ভাইয়া শোনো আমার কথা, ভাইয়া প্লিজ দেখো, আগে শোনো আমার কথা। রাত ছাড়ছেই না। রোদ কেঁদে কেঁদে আবারও বলল, ভাইয়া প্লিজ ছাড়ো, ভাইয়া আমার মেয়েটা কান্না করছে, দেখো ওর আমাকে লাগবে, আমি যাব না ভাইয়া। রোদ এগোচ্ছে না দেখে রাত পেছনে ঘুরতেই রোদ হাত ছাড়াতে চাইলো। রাত রেগে চড় মারার জন্য হাত তুললো। আদ্রিয়ান এসে ওকে নিজের পেছনে লুকিয়ে নিল। রোদ আদ্রিয়ানের পিঠ ভয়ে কাঁদছে, আর ওর পিঠের দিকে টি শার্টটা হাতের মুঠো করে ধরে রেখেছে। আদ্রিয়ান বলল, রাত দেখো, রোদ ভয় পেয়ে আছে, মাথা ঠান্ডা করো, ভেতরে চলো আমরা কথা বলি। রোদ চিল্লিয়ে বলল, কোনো কথা নেই তোমাদের কারোর সাথে। আমি আমার বোনকে নিয়ে যাব, টাকার অভাব নেই আমাদের,
যে ওই মহিলা আমার বোনকে অপমান করছে? কত স্বর্ণ লাগবে বলতে পারো? ওর বাপ ভাই যথেষ্ট। আমার বোনকে কিভাবে বিয়ে করেছো বলে গিয়েছ? কেন কথা শুনবে বাইরের মানুষের?